মানে আমি জানি না উদাহরণটা কতখানি সঠিক হবে। তার সাথে আমাকে উনি চাইছেন। ধরেন একটি মেয়ের উপরে যখন রেপ হয়। এবার ডিবি হারুনকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন বাংলাদেশের অভিনেত্রী কাজী নওশোবা। এমনকি তাকে ধর্ষণ পর্যন্ত করা হয়েছে, কিন্তু কখন কিভাবে করা হলো এবং ডিবি হারুনকে নিয়ে কি এমন তথ্য তিনি ফাঁস করলেন, বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। এটা যখন বললেন আমার সকল ভয় কেটে গিয়েছিল। 2018 সালে সড়ক ও নিরাপদ আন্দোলনে অংশ নিয়ে আর সেই উপলক্ষে একটি স্ট্যাটাস দিয়েছিলেন তার ফেসবুকে। আর সেই স্ট্যাটাসের জের ধরেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই সময় গ্রেপ্তারের পর তাকে 4 দিনের রিমান্ড দেওয়া হয়, আর সেই রিমান্ডে তদারকিতে ছিল ডিবি হারুন। 21 দিন পর কারাগার থেকে বের করা হলে আড়ালে চলে যান এই কাজী নওশোবা। এতদিন কোথায় ছিলেন, কিভাবে ছিলেন এবং কি করা হয়েছিল তার সাথে, তার সেই সবই যেন বর্ণনা দিয়েছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে। তিনি বলেছেন যে তাকে ডিবি হারুন তত্ত্বাবধানে যখন কারাগারে পাঠানো হয় তখন ডিবি হারুন তাকে অনেকবারই কুপ্রস্তাব দিয়েছে, কিন্তু সেই প্রস্তাবে রাজি না হলে তাকে আয়না ঘরের ভয় দেখানো হয়। গোপন তথ্য সূত্র ভিত্তিতে জানা গেছে যে শেষ পর্যন্ত ডিবি হারুন তাকে ধর্ষণ পর্যন্ত করেছেন। এমনকি সূত্র মতে জানা যায় যে ঢাকা শহরে আরও 22টির এরকম গোপন কারাগার আছে, যার মধ্যে আয়নাঘর হলো একটি অন্যতম। তো ভিউয়ার্স, এই বিষয়ে আপনি কিভাবে দেখছেন এবং কি ডিবি হারুনকে ধরে এনে কি এমন সাজা দেওয়া উচিত বলে আপনার মনে হয়? কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ওই একটি মানুষ আসলে সামহাও থাকে না যে